আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি তানভীর ইমন। ফ্লাটার ভিডিও সিরিজের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আমি একটা প্রজেক্টের ওভারভিউ করেছিলাম। তো এই ভিডিওতে ওই প্রজেক্টটাই আমরা তৈরি করার চেষ্টা করব। তো সেই সাথে আমি বুঝিয়ে দিব কোথায় কি ব্যবহার করেছি এবং তো কোন জায়গায় কোন ফাংশনটা কাজে দিবে সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আই হোপ সো যে অনেকেই এই প্রজেক্টটা করে ফেলেছেন, করতে পারছেন, মাথায় আইডিয়া চলে এসেছে। আবার অনেকেই করতে পারেন নাই। এতে হতাশ হওয়ার কিছু নেই। নতুন অবস্থায় আপনাদের মাথায় এসব না আসার না আসাটাই স্বাভাবিক, রাইট? তো সেক্ষেত্রে হবেটা কি আপনারা লেগে থাকতে হবে। লেগে থেকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো যত বেশি প্র্যাকটিস করবেন তত আইডিয়া মাথায় ঘুরপাক খাবে। আপনি আপনার এনভায়রনমেন্টের দিকে তাকান, আপনি আপনার রিয়েল লাইফ দিয়ে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন। তো তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমি প্রজেক্টটা তৈরি করা যাক। তো চলেন আমি ইন্টেলিজারি সফটওয়্যারে ফিরে আসি। ইন্টেলিজারি সফটওয়্যারে আমি সম্ভবত আপনাদেরকে একটা প্রজেক্ট অনেক আগেই করেছিলাম। সেটা হচ্ছে জিপিএ ক্যালকুলেটর। তো এই প্রজেক্ট ফোল্ডারেই আমি এই প্রজেক্টটা তৈরি করব। নাম দিব কি দেওয়া যায়? বাই এ কার, বাই এ কার, বাই এ কার, বাই এ কার। তো তার আগে বলে নেই, এই পুরো প্রজেক্টটা কিন্তু ফাংশন বেসড। পুরো প্রজেক্টটা কিন্তু ফাংশন বেসড। আহামরি কোনো কিছু নাই যে আমি যেটা তৈরি করেছি অলরেডি, এটা তো আমি অনেক সময় নিয়ে করেছি, রাইট? তো এটার মতো এত অলরেডি অপটিমাইজড বানাবো না, বাট মেইন স্ট্রাকচারগুলোই আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে অনেক অ্যাডভান্স না। এই যে ট্রাই ক্যাশ, এটা কিন্তু আপনারা পরিচিত না। তো ট্রাই ক্যাশ কি এগুলো অবশ্যই আসবে সামনে, আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে সব ফাংশন বেস। এই যে এটা একটা ফাংশন, মেইন ফাংশনটা কই? মেইন ফাংশনের ভিতরে জাস্ট কি কল করছিলাম? একটা ফাংশন কল করছি। দেখতে পাচ্ছেন? মেইন ফাংশনের ভিতরে জাস্ট একটা কাজ আমাদের। বাই কারকে কল করছি। তো বাই কার কোথায়? এই যে বাই কার। তো এই বাই কার ভেতরে কি আছে? একটা প্রিন্ট মেসেজকে একটা প্রিন্ট করছে, ডু ইউ ওয়ান্ট টু বাই এ কার? তো এরপরে আরেকটা ফাংশন আছে, কি ফাংশন? শো অপশনস মেনু। শো অপশন মেনু, এটা একটা ফাংশন। এই যে এই ফাংশনে গেলাম, এই ফাংশনের ভিতরে দেখাচ্ছে ইয়েস, নো, তুমি কি কার বাই করতে চাও? এটাই। তো পুরোটাই আমরা এখন তৈরি করব। চলে। তো সবার শুরুতে মেইন ফাংশনটাকে আমরা ডিক্লেয়ার করে ফেলি। মেইন ফাংশনকে আমরা ডিক্লেয়ার করে ফেলি। তো ডিক্লেয়ার করার পরে আমরা প্রজেক্ট ওভারভিউতে যাই। প্রজেক্ট ওভারভিউতে আমরা প্রথমেই শুরুতেই দেখতে পাচ্ছি কি? শুরুতে আমরা দেখতে পাচ্ছি ডু ইউ ওয়ান্ট টু বাই এ কার? তুমি কি কার ক্রয় করতে চাও? তো সেখানে একটা অপশন সিলেক্ট করতে বলতেছে। 1 যদি সিলেক্ট করে তাহলে ইয়েস, 2 যদি সিলেক্ট করে তাহলে নো। তো প্রথমে আমরা এই জিনিসটাকে তৈরি করে ফেলি। হুম? তো এখন এই পুরো প্রজেক্টটার একটা ওভারভিউ তৈরি করছিলাম যে হ্যাঁ, এটা কিন্তু আপনারাও করার চেষ্টা করবেন। তো কোনো সমস্যা সমাধান করার আগে, কোনো কিছু তৈরি করার আগে বা কোনো অ্যাপ্লিকেশন তৈরি করার আগে ওইটা নিয়ে আগে চিন্তা করবেন। হুট করে কোড করতে বসবেন না। কোনো প্রজেক্ট করার আগে ওইটা নিয়ে আগে চিন্তা করবেন। ওইটার একদম বিস্তারিত A to Z আপনি লিখে ফেলবেন। A to Z আপনি লিখে ফেলবেন। কিভাবে কোড করবেন, কিভাবে মানে একটা পুরো প্ল্যান আপনি তৈরি করে ফেলবেন। তো এই যে এখন আমার কিন্তু এই প্ল্যানটা তৈরি করা আছে অলরেডি, হ্যাঁ? তো এই প্ল্যানটা দেখেই আমি আপনাদেরকে প্রজেক্টটা তৈরি করে দেখাবো। তো শুরুতে এখন আমরা কি করব? শুরুতে আমরা জাস্ট এই যে আ এই পোরশনটাকে করব, সিলেক্ট করব। তো এখন আচ্ছা যাই হোক, এটা আবার এডিটিং এর কাজ কারবার। যাই হোক, এইটাকে তৈরি করব। তো ১ম এ কি চাচ্ছে? ডু ইউ ওয়ান্ট টু বাই এ কার? ইয়েস, নো, সিলেক্ট অপশন। তো চলেন একটা একটা ফাংশন তৈরি করব। ওই ফাংশনে এই অপশনগুলো দেখাবে। এই ডু ইউ ওয়ান্ট টু বাই এ কার? ইয়েস, নো, এই অপশন দুটো দেখাবে। তো অনেকভাবেই আপনি করতে পারেন। ১ম এ আমি একটা ফাংশন তৈরি করে নেই। ফাংশনের নাম দিব কি? আ কার বাই কার বাই অপশনস। তো ফাংশন তৈরি করে ফেলেছি। শুরুতে একটা মেসেজ প্রিন্ট করব। মেসেজ প্রিন্ট করার জন্য এই যে এটা আমি জাস্ট কপি করে নিয়ে আসব। কপি করে নিয়ে আসলাম, প্রিন্ট। এখন আমি যদি রান করি কিছুই দেখতে পাবো না। কেন? কেন না? কারণ এই যে আমি তো এটাকে তৈরি করছি বাট কল করি নাই।
তো আমি যে কথাটা বলছিলাম কি, ফাংশন তৈরি করার পরে আরেকটা জিনিস, আরেকটা মেন কাজ হচ্ছে ফাংশনকে কল করা। তা আপনি যত যত অহরহ ফাংশন লেখেন না কেন, মেইন ফাংশনের ভিতরে যদি কল না করেন তাহলে একটা ফাংশনও এক্সিকিউট হবে না, একটা ফাংশনও এক্সিকিউট করে হবে না। তো আমি আশা রাখছি যে আপনারা এগুলা সব কিছুই জানেন। এখন আমরা তো আহ, একটা মেসেজ লিখে ফেলেছি, এটাকে আমরা জাস্ট কল করে দিব, কল করার পরে দেখি কি আসে। এই যে আমাদেরকে একটা মেসেজ প্রিন্ট করতেছে। তো এখন অপশনগুলো দেখানোর বেলা অপশন দেখাবো, অপশন দেখানো। এই যে দেখতে পাচ্ছেন এখানে 1 আছে, 2 আছে। তো এটাও আপনি অনেকভাবেই করতে পারেন। আপনি চাইলে একটা প্রিন্ট মেসেজ, দুইটা প্রিন্ট মেসেজ নিতে পারেন, দুইটা প্রিন্ট মেসেজ নিতে পারেন। প্রিন্ট করলেন 1 ডট ইয়েস। আবার আরেকটা কাজ করতে পারেন কি, সেটা আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে একটা ম্যাপ নিবেন, ম্যাপ নিয়ে স্ট্রিং স্ট্রিং। তো আপনি চাইলে ওই যে এই জিনিসটাকে নাম্বারও নিতে পারেন, সমস্যা নেই, আপনার যেটা ইচ্ছা। আমি এটাকে স্ট্রিং এ নিলাম, স্ট্রিং অপশনস ইজ ইকুয়াল টু, অপশন ইজ ইকুয়াল টু, প্রথমে 1 থাকবে, 1 থাকবে, 1 থাকার পরে এখানে পয়েন্ট যদি দিই, 1 থাকবে ইয়েস, তারপরে এখানে 2 থাকবে, 2 থাকার পরে 2 তে কি হবে, 2 তে 2 এর অপশন থাকবে নো, 2 এর অপশন থাকবে নো। এটাকে সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিই। এখন অপশনসটাকে প্রিন্ট করব, অপশনটাকে প্রিন্ট করব। এখন আমি যদি ডিরেক্ট অপশনটাকে প্রিন্ট করি, যে আমি যদি ডিরেক্ট অপশনটাকে প্রিন্ট করি তাহলে পুরো ম্যাপটাকে দেখতে পারবো, ম্যাপের বডি যেটা দেখতে আইডিয়াল না বা দেখতে বিশ্রী দেখাচ্ছে। তো এটাকে আমরা কি করতে পারি, ম্যাপের ভিতরে একটা লুপ চালাবো, অপশনস ডট ফর ইচ, ফর ইচ এখানে আমি একটা ফাংশন লিখবো। এই যে এই ফাংশনের বডি মানে হচ্ছে যে এই দুইটা এই ব্র্যাকেটের মানে হচ্ছে একটা ফাংশন। এখানে একটা এই ফর ইচ এর ভিতরে একটা ফাংশন লিখবো। ফাংশনের ভিতরে প্রথমে সে আহ, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ভয়েড অ্যাকশন, অ্যাকশনের ভিতরে কি থাকবে, স্ট্রিং একটা কি হোল্ড করবে আর একটা ভ্যালু হোল্ড করবে। তো প্রথমেই কিন্তু কি দিতে হবে, ভ্যালু দিতে হবে না। তো কি আমি সংক্ষেপে কে দিলাম, আপনি চাইলে কে ইউআই দিতে পারেন, তারপরে বি দিলাম। তো এটা হয়ে গেল। এখন জিনিসটাকে প্রিন্ট করবো, প্রিন্ট প্রিন্ট কে, আচ্ছা সরি, প্রিন্ট প্রিন্ট কে, প্রিন্ট কে এবং ভ্যালু, ভ্যালুকে প্রিন্ট করে দিবে সে। এখন আমি যদি রান করি প্রোগ্রামটাকে, রান করার পরে এই যে অপশনের মতো সুন্দর একটা অপশন আমরা তৈরি হয়ে গেছে আমাদের প্রথম প্রথম পার্টের, প্রথম পার্টের কিছু কাজ শেষ। তো শেষের এই কাজটা করার পালা। তো এখন এটা কিন্তু একটা ইনপুট, এটা কিন্তু একটা ইনপুট, সিলেক্ট অপশন, এটা কিন্তু একটা ইনপুট। ইনপুটে সে 1 দিবে অথবা 2 দিবে, রাইট? ইনপুটে সে 1 অথবা 2 দিবে। তো এখন ইনপুটটা আমরা নিয়ে ফেলি, চলে। এখন একটা ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার আগে ইনপুট যে নিতে কি ইনপুট নিবে, কি ইনপুট দিবে ইউজার, ওইটা তো বলতে হবে। তো ওইটা বলার জন্য তো কি করব আমরা, রাইট std out ডট রাইট, রাইট করো, তুমি রাইট করো। তো এখন এখানে প্রিন্ট স্টেটমেন্ট কেন নিলাম না, রাইট কেন নিলাম, এটা কিন্তু আপনারা অনেকে জানেন যারা আমার ভিডিওগুলো ফলো করে আসছে। তো কেন, সেটা কিন্তু কমেন্ট করলে পারেন। তো যারা যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন। এখন আমি বলবো সিলেক্ট, এই যে এখানে কি বলছে, সিলেক্ট এ অপশন, সিলেক্ট এ অপশন, সিলেক্ট এ অপশন। ওকে ফাইন। তো এখন ইয়া নেওয়া যাক, ইনপুট নেওয়া যাক, স্প্রিং গেট অপশনস std in dot read line sync, রিড লাইন সিঙ্ক। আমাদের ইনপুট নেওয়া হয়ে গিয়েছে। তো এখন দেখেন এই যে অপশন তো 1, এটা স্ট্রিং এ আছে, তো আমরা স্ট্রিং এই নিব। এটা আমরা চাইলে ইন্টিজারও পারতাম। তো যেহেতু ইন্টিজার রিলেটেড আমাদের কোনো কাজ নাই, সেহেতু আমরা এটাকে স্ট্রিং হিসেবেই নিয়েছি। আপনি ইন্টিজারও নিতে পারেন, সমস্যা নেই, কোনো প্রবলেম হবে না। তো এখন দেখি তো এইটুকু পর্যন্ত আমাদেরকে দেখায় কিনা। ডু ইউ ওয়ান্ট টু বাই এ কার, ইয়েস, নো, যে কোনো একটা অপশন আপনি দিতে পারবেন। তো এখন এখানে ইনপুট দিতে বলতেছি, ইনপুট দেওয়া ছাড়া কিন্তু এখানে দুইটা প্রোগ্রাম অলরেডি রান, স্টপ অল দিয়ে দিই আমি। ওকে ফাইন। তো আমাদের প্রথম পার্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। ডু ইউ ওয়ান্ট টু বাই এ কার, ইয়েস অথবা নো, সিলেক্ট এ অপশন। এখন গিয়ে আমাদের কন্ডিশনের পালা, আমাদের কন্ডিশন দিতে হবে, কন্ডিশন দিতে হবে। তো চলে
কন্ডিশন দিব। তো শুরুতে ইয়েস এর তো অনেকগুলা কাজ, তো আমরা নো এর কাজটা আগে করে ফেলি। নোয়ে কি, নোয়ে দিলে প্রথমে দেখাবে আর ইউ পুয়ার, তো ইয়েস অথবা মেবি, এই দুইটা। ইয়েস হলে ওহ ওহ সো স্যাড, তারপরে মেবি হলে মে আল্লাহ গিভ ইউ মানি। তো নো এর কাজটা আগে করে ফেলি। ইয়েস এর কাজটা আমরা একটু পরে করতেছি। তো নো এর কাজটা আমরা করব। এখন আমাদেরকে কিন্তু অপশন দিতে হবে, কারণ যে ইয়েস ক্লিক করছে নাকি নো ক্লিক করছে এটা ইউজার আমরা কিভাবে জানবো? তো চলেন এখানে এখন একটা অপশন দিব। তো অপশনটা আমি এই ফাংশনের ভিতরে দিব না, এই ফাংশনের ভিতরে দিব না, আমরা আলাদা ফাংশন দিব। তো এই প্রজেক্টটা করার মাঝখানে, এই প্রজেক্টটা করার মধ্য দিয়ে আপনি জানতে পারবেন যে কোড কিভাবে সেপারেশন করে, কোডের রিইউজিবিলিটি কিভাবে বাড়ে, কোডের মেইনটেনেবিলিটি কিভাবে বাড়ে, আপনি এগুলো সব কিছু জানতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু আমরা মেইন ফাংশনের ভিতরে করতে পারতাম, অবশ্যই করতে পারতাম, কিন্তু মেইন ফাংশন দেখতে হিবিজিবি অনেক ভুরি ভুরি কোড হয়ে যেত। তো আপনার যে দরকার, যেই জায়গায় আপডেট করা দরকার, আপনার খুঁজতে অনেক অসুবিধা হইতো। ফাংশন আপনাকে এই সুবিধাটা দিয়ে থাকে, আপনার কোডকে আলাদা আলাদা করে ফেলে, ব্লক ওয়াইজ আলাদা আলাদা করে। তো এখন আমি এই কারের অপশনের জন্য একটা ফাংশন লিখছি। তো এই কারের মধ্যে যেটা এখন অপশন এক ক্লিক করলে কি হবে, অপশন টু ক্লিক করলে কি হবে, এটা আমি আলাদা আরেকটা ফাংশনে ক্লিক করব। এটাই হচ্ছে আপনার সেপারেশন অফ কনসার্ন, আপনার কোডকে সেপারেট করা। তো এই কনসার্নগুলো আপনার অনেক কাজে আসবে, অ্যাপ্লিকেশন লেভেলে কাজে আসবে। তো এই প্রজেক্টটা কিন্তু আমি এমনি এমনি করাচ্ছি না, অনেক আপনার থিঙ্কিং এর উপর অনেক ডেভেলপমেন্ট হবে। তো মন দিয়ে ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো কিছু হবে। এখন আমরা দেখব কিভাবে এটাকে আলাদা করব। তো ইউজার 1 ক্লিক করলো নাকি 2 ক্লিক করলো, এটা কিভাবে করলো, কোনটা ক্লিক করছে সেটা আলাদা করব। তো আলাদা করার জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করে ফেলি। ফাংশন ক্রিয়েট করে সেটার নাম কি দেওয়া যায়? লেটস সে, আমাকে ভাবতে দিন। উম, একটা একটা নেম দিয়ে দিই, সেটা হচ্ছে এনিথিং একটা দিয়ে দিই। আমার আপাতত মাথায়, যখন আমি ভিডিও তৈরি করি আমার মাথায় এরকম এক্সাম্পল নেমগুলো আমার মাথায় আসে না কেন জানি না। যাই হোক, আমি অপশনস মেনু এটা নামের একটা ফাংশন দিয়ে দিই। এটার ভিতরে আমি লিখবো, এটার ভিতরেও আমি লিখবো। তো যদি 1 হয় তাহলে বলবো যে কি, 1 মানে তো ইয়েস হইলে আর ইউ পুয়ার। আচ্ছা সরি, এখানে ইয়েস হলে তো ওইটা, সরি। আর নো হইলে, এই যে নো হইলে আর ইউ পুয়ার, ইয়েস মেবি। তো এই দুইটা আমরা দেখব। তো চলে এখন দেখবো আমরা। এখন এখানে একটা জিনিস বুঝার বিষয় আছে কি, দেখেন, আমরা তো এটা এটা কিন্তু গোটা একটা আলাদা একটা ফাংশন, এটার সাথে কোনো কানেকশন নাই। তো এখন ইউজার যে 1 ক্লিক করলো নাকি 2 ক্লিক করলো, সেটা এই ফাংশনটা কিভাবে জানবে? এই ফাংশনটা কিভাবে জানবে? এক্স্যাক্টলি এখানেই আসে প্যারামিটারের কাজ। তো আমরা প্যারামিটারের মাধ্যমে, এই গেট অপশনটা প্যারামিটারের মাধ্যমে এই ফাংশনে পাঠাই দিব। তো ফাংশনে যেহেতু পাঠাবো, রিসিভ করতে তো হবে। তো ফাংশন রিসিভ করার জন্য এই জিনিসটা হচ্ছে যে প্যারামিটার রিসিভার। তো গেট গেট অপশনস নামের একটা প্যারামিটার রিসিভ করব। তো এখন এখানে আমরা এই অপশনস মেনুটার সাথে এই যে গেট অপশনটা পাঠাই দিয়েছি। এখন হবে কি, ইউজার যখন ক্লিক করবে, আচ্ছা আপনাদেরকে একটু দেখাই দিই যে প্রিন্ট গেট অপশনসটাকে আমরা প্রিন্ট করে দেখাই। দেখতে পারবেন ফাংশনের কাজটা কি। এখন আমরা যদি এই যে একটু যেকোনো একটা ক্লিক করি, এই যে 1 প্রিন্ট হচ্ছে, কারণ ইউজার যখন 1 এ ক্লিক করতেছে, এই যে এখান থেকে ইনপুট নিচ্ছে, 1 ইনপুট নেওয়ার পরে এই ফাংশনটাকে কল করতেছে, এই অপশন মেনু ফাংশনটাকে কল করতেছে। তো কল করার পরে এই যে অপশন মেনুতে একটা প্যারামিটার পাস করে দিচ্ছে কি, এই যে এই ইনপুটটা পাস করে দিচ্ছে, পাস করে দেওয়ার পরে এখানে আসতেছে, এখানে আসার পরে এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এইভাবেই আপনি এখন কন্ডিশন দিতে পারবেন। এখন আমি যদি বলি যে ইফ যদি গেট অপশনস ইকুয়াল টু 1, যদি ইকুয়াল টু 1 হয়, এখানে আপনি সুইচ কেসও ইউজ করতে পারেন। তো আপনাদেরকে একটা কাজ দিয়ে রাখলাম, সেটা হচ্ছে আপনারা এটা সুইচ কেস দিয়ে নিজে প্র্যাকটিস করবেন। তো গেট অপশনস যদি 1 হয়,
1 হইলে তো ইয়েস, হ্যাঁ 1 হইলে তো অনেক কাজ ওখানে, এই যে অনেকগুলা কাজ, তো এটা পরে করতেছি। যদি 2 হয় তখনই না, এই যে নো হয়, নো হলে আর ইউ পুয়ার এখানে। তো যদি এখানে এখানে পরে আসতেছি, রাইট? এটা আপাতত এভাবেই থাকুক। এলস ইফ, এলস ইফ গেট অপশনস ইকুয়াল টু যদি 2 হয় তাহলে কি হবে? তাহলে হবে কি, এই যে এটার মতো এরকম একটা অপশন, এরকম একটা মেনু দেখাবে, এরকম একটা মেনু দেখাবে। এরকম একটা মেনু আমরা কিভাবে দেখাতে পারি? এই যে এভাবেই একটা দেখাতে পারি। তো চলেন এটাকে জাস্ট কপি করব, এটাকে জাস্ট কপি করে নিয়ে আসি। এটাকে জাস্ট কপি করে এখানে জাস্ট নিয়ে আসি। গেট অপশনস, অপশনস। তো এখন আমরা যদি রান করি, রান করার পরে 2 দেই, 2 দিলে এই যে 2 দিলে আবার আরেকটা ইয়ে আসছে, ইয়েস, নো। তো এখন আমরা অপটিমাইজ করব, সমস্যা নেই। এখন এই যে এই জিনিসটাকে নিয়ে আসি, সিলেক্ট অ্যান অপশন, সিলেক্ট এ অপশন। আমরা যদি আবার রান করি, এখানে 2 দিলাম, নো দিলাম, নো দিলে এই যে ইয়েস, নো। আর ইউ পুর কিন্তু দেখাচ্ছে না, আর ইউ পুর দেখাচ্ছে না। আর ইউ পুর এটা দেখাচ্ছে না, তো দেখাচ্ছে না, দেখাবে কোথায়? এই যে এখানে আমরা, দেখাবে কেন? আমরা তো লিখি নাই, লিখলেই না দেখাইতো। তো প্রিন্ট আর ইউ পুর, আর ইউ পুর, আর ইউ পুর ইয়েস, মেবি। এখন দেখেন আমরা যদি 2 তে ক্লিক করি, 2 তে ক্লিক করি, এই যে আর ইউ পুয়ার? ইয়েস, মেবি। দেখতে পাচ্ছেন আমাদের এই যে নো তে ক্লিক করলে এটার মতো একটা অপশন আমাদেরকে চাচ্ছে। এখন এটাকে আমরা আরো অপটিমাইজ করতে পারি। এই যে দেখছেন লাইনগুলো একটার সাথে একটা ঘেঁষে আছে। তো এখন আমরা যদি কি করি, যে 2 দেওয়ার পরে এই জিনিসটা আরেকটু নিচে থাকবে, একটা নিচে থাকবে। তো এখন আমরা কি করতে পারি? এখানে এন, ব্যাকস্ল্যাশ এন, এটার মানে হচ্ছে একটা নিউ লাইন ক্রিয়েট করা, নিউ লাইন ক্রিয়েট করা। এই যে আপনারা দেখবেন, এখন আমি যদি 2 দেই, এই যে দেখতে পাচ্ছেন আর উপরে এটা, এই পোরশনটা আলাদা চলে আসছে, এই পোরশনটা আলাদা চলে আসছে। এখন আহ এটা তো হয়ে গেল, এটা তো হয়ে গেল সিলেক্ট এ অপশন। এখন এখানে আবার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ইয়েস যদি হয় তাহলে প্রিন্ট হবে কি, ও ও সো স্যাড। আর যদি মেবি হয় তাহলে মে আল্লাহ গিভ ইউ মানি। এখানেই আমাদের নো এর কাজ শেষ হয়ে যাবে। তো চলেন ইয়েস হলে কি হবে, মেবি হলে কি হবে। এখন দেখেন তো, উম একটা ইফেলস তো আমরা অলরেডি দিয়ে দিছি। আমরা চলেন এটাকেও সেপারেট করে ফেলি। এটাকেও আমরা কি করে ফেলবো? সেপারেট করে ফেলবো। সেপারেট করা, এটা এখানে থাকুক। আমরা আরেকটা ফাংশন লিখবো। ওই ফাংশনটা হচ্ছে, ওই ফাংশনটা হচ্ছে void আর ইউ পুয়ার ফাংশন, ফাংশন এটার ভিতরে আমরা এটা লিখে দিব। এখন জাস্ট এখানে আমরা কল করে দিব। এখন জাস্ট এখানে আর ইউ পুয়ার এই ফাংশনটাকে কল করে দিব। তো যখন কল করব তখন এই 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 কন্ডিশনটা যখনই ম্যাচ করবে তখন এটার ভিতরে আসবে, এই ফাংশনটা এক্সিকিউট করবে প্রোগ্রাম। তো এখন এখানে আবার ২ টা কাজ, ইএস হলে একটা প্রিন্ট করবে আর 2 হলে আরেকটা প্রিন্ট করবে। এখন তো চলেন std রাইট, এটাকে আমরা স্ট্রিং থেকে ইনপুটটা নিয়ে ফেলি। গেট অপশনস std in ডট readline sync গেট অপশন। তো এখন এখানে জাস্ট সিম্পল কি, ইয়েস হইলে প্রিন্ট করবে ওসো সাইড, মেবি হইলে প্রিন্ট করবে মে আল্লাহ গিভ ইউ মানে। তো এই যে এটা জাস্ট সিম্পল একটা কন্ডিশন, এখানে আপনি এটা দিয়ে দিতে পারেন। গেট অপশনস ইকুয়াল টু যদি 2 হয়, সরি 1 হয়, তাহলে প্রিন্ট কি, সেট এলস ইফ যদি গেট অপশনটা 2 হয় তাহলে প্রিন্ট করবে কি, প্রিন্ট করবে মে আল্লাহ গিভ ইউ মানি। মে আল্লাহ গিভ ইউ মানি, গিভ ইউ মানি। এখন এখানে 1 আর 2 ছাড়া যদি কিছু দেয় তাহলে কিন্তু সে এটা একটা এরর দিবে। তো আমরা কি এররটাকে হ্যান্ডেল করে ফেলি। এলস প্রিন্ট ইনভ্যালিড ইনপুট নামের একটা এরর হ্যান্ডেল করে ফেললাম আমরা। এখন 1 দিলে তো এটা প্রিন্ট করবে, 2 দিলে তো এটা প্রিন্ট করবে। এখন 1 আর 2 ছাড়া যেটাই দিক না কেন সে ইনভ্যালিড ইনপুট প্রিন্ট করে ফেলবে। তো চলেন আমরা দেখি ব্যাপারটা কিরকম ঘটলো।
টুতে ক্লিক করলাম, হ্যাঁ বলতেছে কি তুমি আর ইউ পুয়ার, তুমি কি পুয়ার? হ্যাঁ আমি বললাম যে ইয়েস আমি পুয়ার, আমার টাকা পয়সা কিছুই নেই। তো বললো ওহ সো স্যাড। আবার যদি বলি টু নো মেবি, আমি মেবি গরিব, আমার টাকা পয়সা আছে নাকি না এটা আমি জানি না, তুমি আল্লাহ গিভ ইউ মানি। দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি অলরেডি নো এর পার্টটা শেষ, অলরেডি নো এর পার্টটা শেষ, নো এর পার্টটা শেষ। এখন আসবে ইয়েস এর পার্ট। এখন এইটুকু পর্যন্ত আপনারা বলেন তো এখানে কি বুঝতে পারেন নাই, এখানে কি বুঝতে পারেন নাই, প্লাস এখানে আপনারা নতুন কি দেখছেন? এই যে ঘুরে ফিরে আমরা যে এগুলো তো অনেক আগে শিখে ফেলছিলাম, এগুলো না, জাস্ট মাথাটা খাটাইতে হবে, জাস্ট মাথাটা খাটাইতে হবে। তো ওই মাথা খাটানোটা আপনার নিজেকেই ইমপ্রুভ করতে হবে, ওই থিঙ্কিং লেভেলটা আপনার নিজেকেই ইমপ্রুভ করতে হবে। ওইটা আমাকে, আমি যত আমার মতো ১০০টা মেন্টর ১০০০টা মেন্টর আপনাকে কাইটা খাওয়াই দিলেও আপনার ওই থিঙ্কিংটা ইমপ্রুভ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে চেষ্টা করেন। হুম আমি জাস্ট আপনাকে পথটা দেখাই দিচ্ছি, পথ প্রদর্শক যাকে বলে। তো নো এর পার্টটা আমাদের শেষ। এখন আমরা এই যে এখান থেকে নো এর পার্টটা শেষ, নো এর পার্টটা শেষ, এখানে আর কোনো কাজ নাই, নো এর পার্টটা শেষ। এখন হবে ইএস এর পার্ট। তো ইএস এ যদি ক্লিক করে এই জিনিসটা, এই ডায়ালগটা দেখাবে। তো চলেন এটা আমরা করে ফেলি। এখন ওই পার্টটা কোথায়, ইএস এর পার্টটা কোথায়, এই যে এখানে। এখন এখানে আবার আরেকটা ফাংশন, এখানে আবার আরেকটা ফাংশন। তো এটার ফাংশনের নামটা দেওয়া যায় বাইকার, বাই বাইকার অপশন, বাইকার অপশন। তো চলেন ফাংশনটা আর এটার নিচে তৈরি করে ফেলি আমরা, অথবা অথবা না এখানেই তৈরি করি। ভয়েড, ভয়েড মেইন কেন লিখতেছি আমি, বাই কার, সরি এটা বাই কার না দিয়ে এই যে কার মডেল, কার ব্র্যান্ড, কার ব্র্যান্ডস নেম এই ফাংশন দিয়ে দিব। এখানে সে কার ব্র্যান্ডের নামগুলো দিবে, বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, অডি, ল্যাম্বরগিনি, এই ৫টা ব্র্যান্ডের নাম সে দেখাবে, ৫টা ব্র্যান্ডের নাম সে দেখাবে। তো এখানেও আপনি চাইলে যে এটা ম্যাপ দিয়েও করতে পারেন, অথবা সিঙ্গেল প্রিন্ট দিয়ে যে ৫টা প্রিন্ট নিবেন, ৫টা প্রিন্ট নিয়ে নামগুলো এইভাবে দিতে পারেন। তো আমি ম্যাপ দিয়েই করব, আমি ম্যাপ দিয়ে করব। তো তার আগে দেখেন এখানে একটা মেসেজ দেখাচ্ছে কি, কনগ্রেটস, হুইচ ব্র্যান্ড উড ইউ লাইক টু বাই, এই মেসেজটা। তো এটাকে আমি জাস্ট কপি করে নিই, কপি করে এখানে নিলাম। এখন এখানে একটা প্রিন্ট করব, প্রিন্ট করে এখানে জাস্ট লিখে দিব লাইক টু বাই। এখন ইউজার যখন ১ নাম্বারে ক্লিক করবে, এই যে মেনু দেখাবে, মেনু দেখিয়ে যখন এই যে আমি এটাকে দেখি, ইউজার যখন এই একে ক্লিক করবে তখন এই প্রথম এখন এই পর্যায়ে শুধু এই মেসেজটাই প্রিন্ট হবে, এই মেসেজটাই প্রিন্ট হবে। তো চলেন আমরা বাকি কাজগুলো করে ফেলি। তো বাকি কাজগুলো কি আছে, যে এই ব্র্যান্ড নেমগুলো দেখাবে। তো ব্র্যান্ডগুলো নেমগুলো দেখানোর জন্য আমরা কি করতে পারি, আমরা একটা ম্যাপ নিব, ম্যাপ নিয়ে এই ম্যাপের এটা হবে স্ট্রিং, দুইটাই হবে স্ট্রিং, কি হবে স্ট্রিং, ব্র্যান্ডস, কার ব্র্যান্ডস। আমি এখান থেকে এগুলা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসলাম। যেহেতু স্ট্রিং, এগুলাকে স্ট্রিং দিতে হবে, স্ট্রিং। আচ্ছা এটা এখন আবার স্ট্রিং দিতে গেলে অনেক টাইম লাগবে, আমি এটাকে জাস্ট বদলে দিলাম ইন্ট। তো এখন এখানে কেন এরর দিচ্ছে, কারণ এখানে সেপারেশন নাই, কমাটা নাই, কমা নাই, কমা দিলেই এররটা চলে যাবে। আমরা ম্যাপ তো তৈরি করলাম, কার ব্র্যান্ডের ম্যাপ তো তৈরি করলাম। এখন আমরা এই ম্যাপটাকে প্রিন্ট করব, ম্যাপটাকে প্রিন্ট করব। তো অ্যাজ ইউজুয়াল আমরা এই যে ফর লুপটা কই, একটা ফর ইচ লুপ লিখলাম না, ওই ফর ইচ লুপটাকে কপি করে এনে এই যে এখান থেকে কপি করে এনে বসে দিব। কার ব্র্যান্ডস ডট ফর ইচ। এখন আমরা এইটুকুতে যদি আমরা দেখি, এখন যদি নো এর কাজ তো আমরা জানি, এখন নো আমরা কাজ করে ফেলেছি। এখন আমরা জাস্ট ইএসএ ক্লিক করবো, ইএসএ ক্লিক করলে কিছুই দেখাচ্ছে না, কিছুই দেখাচ্ছে না কেন, কারণ এই যে আমরা ফাংশনটাকে কল করি নাই, এই যে ফাংশনটাকে কল করি নাই। তাহলে ফাংশনের নাম কি, কার ব্র্যান্ডস নেম, কার ব্র্যান্ডস নেম। তো ১ নাম্বার মানে কি, সে কার কার কিনতে চাচ্ছে, তো এই জন্য আমরা কার ব্র্যান্ডস নেম। চলেন আবার রান করি, আবার রান করার পরে ১ নাম্বার সিলেক্ট করলাম, ওকে ফাইন, আমাদেরকে এই যে এগুলো দেখাচ্ছে,
কার ব্র্যান্ডের নামগুলো আমাদেরকে দেখাচ্ছে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে এটার মতো সুন্দর হইলো না, এই যে কোলন থাকলো না, তো কোলনটা আমরা দিই, কোলন এই যে এখানে জাস্ট এই যে কোলনটা দিয়ে দিবেন, হয়ে যাবে। তো এইটুকু পর্যন্ত আমাদের এই বক্সটাও তৈরি করা হয়ে গেছে। এখন আমরা দেখব সিলেক্ট ব্র্যান্ড, অর্থাৎ একটা ইনপুট নিব। তো এটা জাস্ট আমি কপি করে নিয়ে আসি এখানে। সিলেক্ট সিলেক্ট এ ব্র্যান্ড সিলেক্ট এ ব্র্যান্ড এ ব্র্যান্ড সিলেক্ট এ ব্র্যান্ড। ওকে, ফাইন। এখন আমরা যদি রান করি তাহলে এক দেখলাম আমাদেরকে বলতেছে কনগ্রেস, হুইচ ব্র্যান্ড উড ইউ লাইক টু বাই, সিলেক্ট ব্র্যান্ড। 1 নাম্বার দিল, 1 নাম্বার দেওয়ার পরে সে ফিনিশ করবে। এখনো এখানে কেন দেখাইলো না? এই যে সেমিকোলনটা কেন দেখাইলো না? এটা আমি করে দিলাম। আচ্ছা, এই সেমিকোলনটা আমি ওখানে দিয়েছি, ওখানে তো হবে না, হবে এখানে, হবে এখানে। তো এখন আমাদেরকে সেমিকোলন দেখাবে। আমরা যদি রান করি, ইয়েস, এই যে কোলন দেখাচ্ছে, একটা সুন্দর একটা ওভারভিউ। তো এখন এই অপশনের নিচে যদি আমরা একটা ফাঁকা স্পেস বা ফাঁকা লাইন যদি দিতে পারতাম তাহলে সুন্দর হতো না ব্যাপারটা? তো এখন এটা কিভাবে দিতে পারি দেখেন তো। এই লাইনটার আগে আমরা একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। এখন আমাদের সব দেখাচ্ছে, এই অপশনগুলো দেখাচ্ছে। এখন এই অপশনগুলোর উপর বেস করে যদি 1 নাম্বার হয় তাহলে মানে বিএমডাব্লিউ আর কি, 1 নাম্বার বিএমডাব্লিউ। তো 1 নাম্বার হলে 1 নাম্বারের অপশনগুলো দেখাবে, 2 নাম্বার হলে 2 নাম্বারের মডেলগুলো দেখাবে। এই যে বিএমডাব্লিউ, যদি বিএমডাব্লিউ সিলেক্ট করে তাহলে বিএমডাব্লিউ এর মডেলগুলো দেখাবে। মার্সিডিজ বেঞ্জ যদি সিলেক্ট করে তাহলে মার্সিডিজ বেঞ্জের মডেলগুলো দেখাবে। তো চলেন এটা করে আসা যাক। এটা করার জন্য আমাদেরকে আর একটা আলাদা ফাংশন আমরা তৈরি করব। তো আরেকটা ফাংশন তৈরি করব, চলেন এখানে তৈরি করা যাক। ভয়েড কার মডেল কার মডেল কার মডেল। এখন এখানে আরেকটা বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে এই যে কার মডেল তো এটার সাথে সম্পর্ক নাই। কার মডেল তো এটার সাথে সম্পর্ক নাই, তো জানবে কিভাবে যে কোনটার মডেল? এই যে সে বিএমডাব্লিউ সিলেক্ট করছে নাকি ফেরারি সিলেক্ট করছে নাকি ল্যাম্বরগিনি সিলেক্ট করছে, এটা তো কোনো কানেকশন নাই। কানেকশনটা কিভাবে আনতে হবে? এই যে প্যারামিটারের মাধ্যমে আমরা পাস করবো এই অপশনগুলো, ওই অপশনটা পাস করব। তো চলেন অপশনটা পাস করি। তো কার মডেল, এই যে কার সিলেক্ট করার পরে আমাদেরকে কার মডেল এটা কল করতে হবে। কল করে এটাতে প্যারামিটার পাস করে দিব, গেট অপশনস। এই প্যারামিটার তো পাস করলাম, এটাকে আমরা এখন রিসিভ করব। গেট অপশনস, আমরা রিসিভ করে ফেলছি। এখন ধরেন সে বিএমডাব্লিউতে ক্লিক করছে। এখন এখানে দেখেন তো, এই মেসেজটা একটু দেখেন, মডেল ফর বিএমডাব্লিউ, আবার মডেল ফর মার্সিডিজ বেঞ্জ, মডেল ফর অডি। প্রত্যেকটা যদি বিএমডাব্লিউ ক্লিক করে তাহলে এখানে বিএমডাব্লিউ দেখাচ্ছে, মার্সিডিজ বেঞ্জ ক্লিক করলে মার্সিডিজ বেঞ্জ দেখাচ্ছে। তো এই জিনিসটাকে আপনাকে হ্যান্ডেল করতে হবে। এখন এটা কি ম্যানুয়ালি করতেছে? অবশ্যই না, এটাকে ডাইনামিক্যালি হ্যান্ডেল করতেছে। কিভাবে? এ, সেটাও কিভাবে পাবেন দেখেন তো। নেমটা কোথায় আছে? কার নেম বা ব্র্যান্ড নেমটা কোথায় আছে? ব্র্যান্ড নেমটা কোন ফাংশনে আছে? এই ফাংশনে। কোথায়? এই ফাংশনের এই ম্যাপের ভিতরে। এখন দেখেন তো, ইউজার তো সিলেক্ট করতেছে 4, তার মানে কি ল্যাম্বরগিনি। তো 4 নাম্বার পজিশনে কি আছে? ল্যাম্বরগিনি। 4 নাম্বার পজিশনে কি আছে? ল্যাম্বরগিনি। অথবা 3 দিল, 3 নাম্বার পজিশনে কি আছে? অডি। তো এখন দেখেন তো, আমরা যদি এটার সাথে আরেকটা প্যারামিটার হিসেবে নিয়ে ফেলি, আরেকটা প্যারামিটার নিই, যেহেতু এটা ইন্টিজারে আছে তো সেহেতু আমাদেরকে ইন্টিজারে নিতে হবে। আরেকটা প্যারামিটার যদি নেই, আচ্ছা ইন্টিজার না, সরি, স্ট্রিং এ আছে, স্ট্রিং কার ব্র্যান্ড একটা প্যারামিটার নিলাম। একটা প্যারামিটার তো পাস করবে, রিসিভ করবে অপশনসটা। কোন অপশনটা? 1 নাম্বার সিলেক্ট করছে নাকি 2 নাম্বার সিলেক্ট করছে, এটার জন্য যাতে আমরা কন্ডিশন দিতে পারি, এই জন্য অপশন একটা পাঠাই দিছি আমরা এই কার ফাংশনের ভিতরে। এখন আরেকটা জিনিস পাঠাবো সেই সাথে, কোনটা? সেটা হচ্ছে এই যে কার ব্র্যান্ডের নামটা আমরা পাঠাই দিব। কিভাবে পাঠাবো? এই যে এখানে জাস্ট কমা দিয়ে আরেকটা পাঠাবে। তো আপনি চাইলে মাল্টিপল প্যারামিটারও এভাবে পাস করতে পারেন।
তো ওটা কিভাবে যাবে? এইভাবে আপনারা কিন্তু জানেন এই যে ম্যাপের ভিতরে একটা সিঙ্গেল ডাটা কিভাবে অ্যাক্সেস করে। সিঙ্গেল ডাটা কিভাবে অ্যাক্সেস করে সেটা কিন্তু আপনারা অলরেডি জানেন। তো কার ব্র্যান্ডস জাস্ট ম্যাপটাকে কল করবেন, কল করে এই যে ইনডেক্স দিব বা ইনডেক্সের ব্র্যাকেটটা দিবেন, দিয়ে ওইটা কোন নাম্বারের এটা গেট অপশনের অবশ্যই গেট অপশন। এখন কোন নাম্বার এটা তো আমরা জানি না। এটা আমরা কি আমরা জানি ইউজার কি 5 সিলেক্ট করছে নাকি 3 সিলেক্ট করছে, এটা কি আমরা জানি? অবশ্যই আমরা জানি না। তো সেক্ষেত্রে আমরা ডাইনামিক্যালি ব্যাপারটা পাঠাই দিব কি কার ব্র্যান্ড গেট অপশন। সে যদি 4 সিলেক্ট করে তাহলে যে 4 নাম্বার কার 4 নাম্বারের এই 4 নাম্বার পজিশনের এইটা চলে যাবে, এই নেমটা চলে যাবে। সে যদি 5 সিলেক্ট করে তাহলে এই যে 5 তো যাবে সাথে এই যে কার ব্র্যান্ডের 5 নাম্বার পজিশনটা চলে যাবে, 5 নাম্বার নামটা বা ভ্যালুটা চলে যাবে। দেখেন এখানে এরর দেখাচ্ছে, কি এরর দেখাচ্ছে যে the argument type string cannot be assigned to the parameter type of string। তো এখন এই যে স্ট্রিং যেহেতু কোয়েশ্চেন মার্ক দিয়েছে তার মানে এটা না লেভেল না, এখানে আমরা একটা এসাইন ব্যবহার করলে আমাদের এটা চলে যাবে, এটা চলে যাবে। এখন এখানে আরেকটা এরর হবে, আরেকটা এরর হচ্ছে কি এটা তো ইন্টিজার টাইপ, কিন্তু আমরা এটা তো নিয়েছি, এটা কি হিসেবে নিয়েছি আমরা স্ট্রিং হিসেবে নিয়েছি। তো এখন এখানে আমরা করে দিতে পারি কি এটাকে পার্স করে দিতে পারি, ইন্টিজারে পার্স করে দিতে পারি ইন্ট ডট পার্স, অর্থাৎ আমরা এটাকে কনভার্ট করে দিয়েছি, এই স্ট্রিংটাকে আমরা এখানে কনভার্ট করে দিয়েছি। তো এখন আপনাদেরকে এই ব্যাপারটা যদি এইটুকু পর্যন্ত যদি ব্যাপারটা দেখাই, এই যে গেট গেট অপশনস কার্ভেন্সটা যদি আপনাদেরকে দেখাই, প্রিন্ট গেট অপশনস গেট অপশনস, আচ্ছা এটা স্ট্রিং এর ভিতরে প্রিন্ট করি, গেট অপশনস কার ব্র্যান্ড, এইটা যদি ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করে তাহলে আপনারা বুঝতে পারবেন। স্টপ অ্যান্ড রিরান। ইয়েস, হ্যাঁ আমি কার কিনতে চাই। এখন ওয়ানে যখন ক্লিক করব, এই যে সেই অপশনে দেখবে, সরি এই যে এখানে হয়ে গেল, এই যে এখানে 1 2 ক্লিক করলে তো এই যে আর ইউ পুর ওই ডায়লগটা শো করবে। ওয়ানে যেহেতু ক্লিক করছি সে কি করবে, এই কার ব্র্যান্ড ফাংশনটা কল করবে, কার ব্র্যান্ডে যাবে, কার ব্র্যান্ডে গিয়ে এই যে এগুলো প্রিন্ট করবে, তো এখন তো প্রিন্ট করবে না কারণ আমি এখন এন্টার দিই নাই, এন্টার দিলাম সেই যে প্রিন্ট করছে। তো এখন এখান থেকে বলতেছে কনগ্রেস হুইচ ব্র্যান্ড উড ইউ লাইক টু বাই। তো এখানে সে আমাকে মেনু দিল, মেনু দেওয়ার পরে আমি ধরে 4 নাম্বার আমার ল্যাম্বরগিনি পছন্দ, আমি 4 নাম্বারটা দিলাম, 4 নাম্বারটা দিলাম। 4 নাম্বারটা দেওয়ার পরে এই যে 4 প্রিন্ট করছে, সাথে ল্যাম্বরগিনি প্রিন্ট করছে। তো বুঝতে পারছেন কাহিনীটা কি? অবশ্যই যারা বুঝতে পারেন না অবশ্যই কমেন্ট করবেন, আর যারা বুঝতে পারছেন কনগ্রাচুলেশনস। তো এখন আমরা কি করলাম, এই যে কার নেমের পজিশনটা নিছি, কার নেম ব্র্যান্ডটাও নিছি। এখন এখানেই আমাদের আসল খেলাটা শুরু। আসল খেলাটা কি? এই যে BMW হলে BMW মডেলগুলো দেখাবে। তো এখন আমরা তো জানি সে কোনটা ইউজার কোনটা সিলেক্ট করতেছে। এই ফাংশনের আগ পর্যন্ত বা এই যে এটা কল করার আগ পর্যন্ত আমরা জানি না ইউজার 4 নাম্বার সিলেক্ট করছে নাকি 2 নাম্বার সিলেক্ট করছে। এটা আমরা জানি না। তো এখন আমরা চেক দিব, ইফ এলস দিয়ে চেক দিব। এখন এক্ষেত্রে আমি সুইচ কেস ইউজ করব। তো সুইচ কেস ইউজ করে দেখাই। তো যদি ইফ এলস ইউজ করি তাহলে আপনারা অনেকে ভাবতে পারেন যে কি শুধু ইফ এলস কেন ইউজ করতেছে, সুইচ কেস কি ইউজ করা যায় না? অবশ্যই সুইচ কেস ইউজ করা যায়। তো এখন আমি সুইচ কেস ইউজ করব। তো তার আগে এই যে মডেল ফর BMW দেখতে পাচ্ছেন এরকম একটা মেসেজ আছে, মডেল ফর মার্সিডিজ বেঞ্জ। তো আমরা জাস্ট এই মেসেজটা প্রিন্ট করব। তো চলেন প্রিন্ট মডেল ফর, আমরা কি বিএমডাব্লিউ এভাবে লিখবো? অবশ্যই না, আমরা জাস্ট এই যে আমরা তো এখন আমাদের কাছে কার ব্র্যান্ডটা আছে, এই যে প্যারামিটার হিসেবে রিসিভ করছি না, এইটাকে জাস্ট আমরা এখানে অ্যাসাইন করে দিব। দেখতে পাচ্ছেন কত মজার একটা বিষয়। কার ব্র্যান্ডটাকে প্রিন্ট করবে। ওকে ফাইন, প্রিন্ট করছে। তো তার আগে এটার আগে একটা এমটি লাইন নিয়ে নিই। তো চলেন প্রিন্ট করছে। এখন আসি আমরা সুইচ কেস করব। সুইচ হবে কিসের ক্ষেত্রে হবে? কিসের ক্ষেত্রে সুইচকে কিসের ক্ষেত্রে হবে? দেখেন তো 1 নাম্বার মানে কি BMW না? তো আপনি চাইলে এই অপশন ধরেও কন্ডিশন দিতে পারেন। আপনি চাইলে কার ব্র্যান্ড ধরেও কন্ডিশনটা দিতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি এখানে গেট অপশন ধরে দিলাম। যদি 1 নাম্বার হয় তাহলে BMW দেখাবে।
তো চলেন গেট অপশনস, ওকে ফাইন। কেস কেস যদি ওয়ান হয়, কেস যদি ওয়ান হয়, এটা যেহেতু স্ট্রিং আমরা স্ট্রিং এ দিব। কেস যদি ওয়ান হয়, ওয়ান হলে কি হবে, আমাকে এই জিনিসগুলো দেখাবে, এই মডেলগুলো দেখাবে। এখন এই মডেল তো আমরা তৈরি করি না, মডেলগুলো তো দেখাইতে হবে। মডেল কিভাবে দেখাবো? দেখেন এই মডেল কিন্তু আর ম্যাপে নাই। এই মডেলটা কি ম্যাপে আছে? ম্যাপে না। এখন এখানে আমরা একটা সেট ব্যবহার করব। এখন এখানে একটা সেট ব্যবহার করব। তো ফাঁকা সেট নিব। ফাঁকা সেট কেন একটু পরে বুঝতে পারবেন। ফাঁকা সেট নিলাম, ধরেন ফাইনাল কার মডেল, কার মডেল, কার মডেল সবগুলো স্ট্রিং হবে। এটা কিন্তু একটা সেটের বডি, আপনারা অনেকে জানেন। এটা কার মডেল, একটা ফাঁকা সেট নিলাম। এখন আমি বলবো ভাই, যদি তুমি ১ নাম্বার পজিশন হও, অর্থাৎ এক মানে কি বিএমডব্লিউ, এটা তো আমরা জানি ১ নাম্বার মানে কি বিএমডব্লিউ। ইউজার কোনটা ইনপুট করছে ওটা তো আমরা জানি না। এইজন্যই তো এই চেকটা দিচ্ছি, রাইট? এখন ১ নাম্বার মানে কি আমরা তো বিএমডব্লিউ এটা জানি। তো ১ নাম্বার হইলে বিএমডব্লিউর মডেলগুলো দেখাই দিব। তো কিভাবে দেখাবো? এই কার মডেল ডট অ্যাড অল, অ্যাড অল, এই যে সবগুলো এলিমেন্ট, সবগুলো মডেল এখানে আমরা লিখে দিব। এই যে সবগুলো মডেল এখানে আমরা লিখে দিব। এবার ওগুলো আমি ইন্টারনেট থেকে নিয়ে ফেলছিলাম, ইন্টারনেট থেকে নিয়ে ফেলছি। তো এখানে আমি কি কাজ করতে পারি, এখান থেকে নিয়ে নিলাম, একটা মডেল দিলাম, আরেকটা মডেলও দিয়ে দিলাম, আরেকটা মডেলও দিয়ে দিচ্ছি, একটা লাস্ট ওয়ান এটা আমরা দিয়ে দিই। লাস্ট ওয়ান আমরা দিয়ে দিলাম। তো এইটুকু পর্যন্ত হয়তো বুঝতে পারছেন যে এই যে এখানে জাস্ট আহামরি কিছু করছি, আপনারা নিজেরাই বলেন। একটা সেট, ফাঁকা সেট ডিক্লেয়ার করছি। সেটের ক্লাসে কিন্তু এগুলো অলরেডি আমরা আলোচনা করছি কিভাবে অ্যাড করতে হয়। একটা ফাঁকা সেট ডিক্লেয়ার করছি, ডিক্লেয়ার করে এখানে কন্ডিশন চালাইছি। যদি ইউজারের ইনপুটটা যদি ১ নাম্বার হয়, ১ হয়, তাহলে কি এটা তো বিএমডব্লিউ, রাইট? এটা কি বিএমডব্লিউ। তো ১ নাম্বার যদি হয় কার মডেল ডট অ্যাড অল, এই মডেলগুলো অ্যাড করে দাও, এই মডেলগুলো অ্যাড করে দাও। এই জন্য আমরা এটা ফাঁকা সেট নিয়েছি, রাইট? এখন এইটুকু পর্যন্ত যদি আপনাদেরকে দেখাই, দেখাইলে এখন আমরা তো কিছু করি না। আমরা পুরোটা আগে তৈরি করে ফেলি, হ্যাঁ? পুরোটা আগে তৈরি করে ফেলি। কেস যদি 2 হয়, টু, থ্রি, ফোর, ফাইভ, পাঁচটা। আমাদের মডেল কয়টা? ব্র্যান্ড কয়টা? ব্র্যান্ড পাঁচটা না? আমাদের ব্র্যান্ড পাঁচটা। পাঁচটার জন্য একটা, দুইটো, তিনটা, চারটা, পাঁচটা। তো থ্রি, ফোর অ্যান্ড ফাইভ। তো চলেন এটাকে আমরা জাস্ট কপি পেস্ট করবো। টু হইলে টু এর মডেলগুলো, বা ২ নম্বরে যেটা আছে ওটার মডেলগুলো যাবে। থ্রি হলে থ্রি যেটার মডেল আছে ওইটা চলে যাবে। ফোর হলে ফোর এর মডেলগুলো চলে যাবে। ফাইভ হলে ফাইভ এর মডেলগুলো চলে যাবে। এখন চলেন আমরা জাস্ট এটাকে কপি পেস্ট করে বসিয়ে দিই। এই জন্যই আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস দিয়েছিলাম, সেটা হচ্ছে কি, কোনো প্রজেক্ট তৈরি করার আগে সেটাকে সেটা নিয়ে আগে প্ল্যানিং করা, সেটা নিয়ে আগে প্ল্যানিং করা। তো এটাকে আমি এখানে ২ নাম্বার দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। আমাদের ২ নাম্বারের মডেল গেছে। এখানে এখন অডির জন্য মডেল বসাবো আমরা। অডির জন্য মডেল বসাবো। অডি কয় নাম্বারে আছে? অডি ৩ নাম্বারে। অডি বসিয়ে দিলাম। Q5 এখন এটা কোথায়? কই গেল? ৩ নাম্বারে অডি। A4, A6, A4, A6, এই যে এখানে Q5 অ্যান্ড Q7। নামটা সিমিলার তো এইজন্য আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম। এখন ৪ নাম্বারের মডেলগুলো আমরা বসিয়ে ফেলি। ৪ নাম্বারে জাস্ট ৩ টা মডেল আছে। ফেরারির ৩ টা মডেল আছে।
তো ৩ টা মডেল আছে। তো আরেকটা কি? আরেকটা নাই। তাহলে না থাকলে এটা কোথা থেকে দিব? এটা এইভাবেই থাকবে। এটা আমরা রিমুভ করে দিব। তো ৩ টা আছে যেহেতু ৩ টাই এড হবে। যতটা দিব অতটাই এড হবে। লাস্ট ওয়ান। লাস্ট ওয়ান কি আমরা নিয়ে ফেলছি? সরি, আমরা ফেরারির মডেলগুলো ফেরারির মডেলটা আমরা ইয়াতে নিয়ে ফেলছিলাম। তো যাই হোক, এটা জাস্ট এটাতে আমরা পেস্ট করে দিলেই হয়ে যাবে। ওকে, ফাইন। আমরা এখন মডেলগুলো নিয়ে ফেলছি। এখন সে এটা যদি এইটুকু পর্যন্ত যদি আপনাদের একটু দেখাই, চলেন এখানে জাস্ট সেটটাকে যদি আমরা প্রিন্ট করি, কার মডেলটাকে যদি প্রিন্ট করি, কার মডেলটাকে আমরা প্রিন্ট করবো কি? হ্যাঁ, তুমি কি কার কিনতে চাও? হ্যাঁ, কার কিনতে চাই। কোনটা? মার্সিডিজ বেঞ্জে দেখবো আমরা। মার্সিডিজ বেঞ্জে দেখবো। এই যে মার্সিডিজ বেঞ্জের সে মডেলগুলো দেখাচ্ছে। এখন যেটাই দিবেন ওইটার মডেলগুলো দেখাবে। তো এরপরে আমাদের কাজটা কি? কাজ হচ্ছে এই যে একটা ইনপুট নিবে, রাইট মডেল নেমটা রাইট করবে। সে অবশ্যই আমরা চাইলে অন্যভাবে নিতে পারতাম। রাইট করতেছে যেহেতু এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার হচ্ছে যে সে এত দামি একটা কার কিনতেছে, শুধু তো কারের নামটা লিখতে পারবে, এটা এইটুকু যোগ্যতা তো তার আছে। তো এই জন্য আমরা কি করবো, রাইটে নেমে এই ফাংশনটা লিখবো। তো চলেন এই ফাংশনটা লিখে আসা যাক। এখন আমরা কি করব, এটাকে জাস্ট রিমুভ করে দিব। এখন আমরা ইনপুট নিব std dot write বা লিখে দিতে পারি রাইট এ ব্র্যান্ড নেম। রাইট এ ব্র্যান্ড নেম, সে একটা ব্র্যান্ড নেম করার জন্য একটা ইনপুট নিবে স্ট্রিং std in dot read line think। এখন আসি, এইটুকু পর্যন্ত এই জিনিসটা আমাদেরকে দেখাবে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন, যখনই সে মডেল নেম লিখে এন্টার দিবে তখন রাইট ইউর নেম, অর্থাৎ যে কার্ডটা কিনতে চাচ্ছে তার নেমটা দেখাবে। এখন চলেন এটাকে আমরা কি করব, আরেকটা ফাংশনে লিখব। ভয়েড কার কার ডিটেলস। তো চলেন প্যারামিটার হিসেবে আমরা পাস করে দিব, কি পাস করে দিব, এই কারের ব্র্যান্ড সিলেক্ট, এটা পাস করে দিব, ব্র্যান্ড সিলেক্ট বা যেই নেমটা লিখছে ওইটা পাস করে দিব। ওইটা আমরা এখানে পাস করে দিব, পাস করে দিলাম। চলেন বাই কার ডিটেলস, তো ব্র্যান্ড সিলেক্ট এটা পাস করে দিলাম। তো পাস তো করছি, এখানে আমরা রিসিভ করব, রিসিভ ব্র্যান্ড সিলেক্ট অথবা ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেম। তো এখন আমরা আরেকটা জিনিস পাস করে দিতে পারি, যেহেতু এই যে আমাদের আউটপুটে এটাই আমাদের শেষ ফাংশন, আর ফাংশন আমাদের আর লিখবো না। তো এই যে কার মডেল নেম, ব্র্যান্ড নেম, সরি এটা ব্র্যান্ড না, এটা মডেল, এটা মডেল সিলেক্ট, এটা হবে মডেল সিলেক্ট একটা প্যারামিটার হিসেবে পাস করে দিতে পারি এই যে কার মডেল। তো দেখেন এই কার মডেলটা কিন্তু এইটা এই ফাংশনের প্যারামিটার, এই প্যারামিটারটাকে আবার প্যারামিটার হিসেবে আমরা পাস করে দিতে পারবো অন্য ফাংশনে। কিভাবে? আগে এখানে ফাংশনের একটা প্যারামিটার ডিক্লেয়ার করে ফেলি, স্ট্রিং কার মডেল। দেখুন এখানে আমরা এখন পাস করে দিতে পারবো কার ব্র্যান্ড মডেল লিখে ফেলছিলাম, সরি। এখন দেখেন তো, কনগ্রেটস তানভীর, কার ব্র্যান্ড ফেরারি, কার মডেল রোমা। তো তার আগে এটা তো দেখলাম। এখন এইটুকু পর্যন্ত আমরা যদি দেখি, এইটুকু পর্যন্ত যদি আমরা দেখি, আমরা যদি এইটুকু পর্যন্ত রান করি, ইয়াস, আমি কোনটা কিনতে চাই? আমি ফেরারি কিনতে চাই, 5 মডেল ফর ফেরারি। দেখেন এখানে একটা
ঝামেলা বা এখানে একটা ঘাপলা কি মডেল ফর ফেরারি। তো মডেল কই আমাদেরকে দেখাচ্ছে না। তো এখানে আমরা কিছু দেখাই নাই তো। তো দেখাবে কই থেকে? তো চলেন এটাও দেখাই ফেলা যাক। তার আগে একটা প্রিন্ট মেসেজ দিয়ে রাখি। দিব চুজ এ মডেল, চুজ এ মডেল। তো এখানে এই যে সেটের উপর একটা লুপ চালাবো, ফর ইচ লুপ চালিয়ে আমরা এখানে প্রিন্ট স্টেটমেন্টকে কল করে দিব। তো চলেন এটুকু পর্যন্ত আমরা যদি দেখি, আমরা ১ নাম্বার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কনগ্রেস হুইচ ব্র্যান্ড উড ইউ লাইক টু বাই। আমি ধরেন মার্সিডিজ দিলাম। দেওয়ার পরে যে মডেল ফর মার্সিডিজ বেঞ্চ, দেখতে পাচ্ছেন এটা ডাইনামিক্যালি হ্যান্ডেল করতেছে। মডেল ফর মার্সিডিজ বেঞ্চ, চুজ এ মডেল, সি ক্লাস, ই ক্লাস। মডেল নেমটা এখানে লিখবো, লিখার পরে আমাদের মেইন মেসেজটা দেখাবে। তো মেইন মেসেজটা এখানে দেখাবে, এখন এখানে দেখাবে। এখন মেইন মেসেজটা লেখানোর আগে আমাদের এই যে রাইট ইউর নেম চাচ্ছে। আমরা রাইট ইউর নেমটা নিয়ে নিচ্ছি। রাইট ইউর নেম দিয়ে দিলাম। ওকে ফাইন। ওনার নেম, ওনার নেম। এখন এখানে আর কোনো ফাংশন সরি কন্ডিশন হবে না। এখন আমরা জাস্ট একটা মাল্টি লাইন দেখবেন। এই যে দেখেন এটা কিন্তু পুরোটা একটা স্ট্রিং এর ভিতরে লেখা হয়েছে। কিভাবে চলেন সেটা দেখে আসা যাক। তো শুরুতে কনগ্রেসটা দিয়ে ফেলি। আচ্ছা এখানে না, কনগ্রেস এখানে না, এখানে হবে যে। এখন একটা মেসেজ লিখবো, মেসেজ এজি মেসেজ। এটাকে বলে মাল্টি লাইন স্ট্রিং। তো মাল্টি লাইন স্ট্রিং কিন্তু আপনারা অলরেডি জানেন। তো এটা নিয়ে বেশি কথা বলতেছি না, এটা এইভাবে লিখে। মাল্টি লাইন স্ট্রিং এখানে কি বলতেছে? কনগ্রেটস, কনগ্রেটস, কনগ্রেটস কনগ্রেটস কে? ওনার নেম, ওনার নেম, ওনার নেম, ওনার নেম। ওকে ফাইন। এরপরে কি বলতেছে? কার ব্র্যান্ড, কার ব্র্যান্ড, কার ব্র্যান্ড কোথায় আছে? এই যে আমরা কার ব্র্যান্ড তো নিয়ে ফেলছি, যে কার ব্র্যান্ড, কার 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 ব্র্যান্ড, কার ব্র্যান্ড। তো কার মডেল, মডেল সিলেক্টটাকে এখানে বসে দিলাম। বসে দেওয়ার পরে মডেল ব্র্যান্ড। এখন এখানে একটু নিচে করে আমরা একটা সিগনেচার দিব। সিগনেচারটা হবে ওনার নেম, সিগনেচার, ওনার নেম, এভাবে থাকুক। এখন এই জিনিসটাকে জাস্ট আমরা প্রিন্ট করে দেব, প্রিন্ট মেসেজ। ওকে ফাইন, আমাদের পুরো ফাংশন বা পুরো প্রোগ্রামটা তৈরি। আমরা জাস্ট রান করব। রান করে দেখলাম, এক দিলাম, এক দিলে কি বলবে? কনগ্রেস হুইচ ব্র্যান্ড উড ইউ লাইক টু বাই। বিএমডাব্লিউ। তো চলেন আমরা বিএমডাব্লিউ সিলেক্ট করি, এক দিলাম। বিএমডাব্লিউর মডেলগুলো দিচ্ছে, মডেল ফর বিএমডাব্লিউ, চুজ এ মডেল, 3 সিরিজ, 5 সিরিজ। চলেন আমার 5 সিরিজটাই পছন্দ হয়েছে। 5 সিরিজ, 5 সিরিজ দিলাম। 5 সিরিজ দেওয়ার পর রাইট ইউর নেম। দেখতে পাচ্ছেন কনগ্রেস তানভীর ইমন, কার ব্র্যান্ড বিএমডাব্লিউ, কার মডেল 5 সিরিজ, এখানে সিগনেচার। তো এই ছিল। এখন এখানে আরও অপটিমাইজেশনের ঘাটতি আছে, কারণ এখানে আর আমাদের অলরেডি দেখতে পাচ্ছেন ৪৯ মিনিট হয়ে গিয়েছে। তো অনেক লেন্দি একটা ভিডিও। তো আমি চাই যে অপটিমাইজেশনের ঘাটতিগুলো আছে এগুলো আপনারা করবেন। তো আরও মনের মাধুরী মিশাইয়ে এটা আরও অনেক বড় প্রজেক্ট করতে পারে। তো এই দেখেন, এই পুরো জিনিসগুলোকে আমি মুখস্থ করছি, বা কিংবা আপনারাও কি এখানে মুখস্থ করছেন বা মুখস্থ করার দরকার আছে বলে মনে করেন? অবশ্যই না। এই দেখেন অতগুলো কোড আপনি কিভাবে মুখস্থ করবেন? আপনি জাস্ট জানেন যে কোথায় কি আছে। আপনি জানেন যে কোন সমস্যাটা সমাধান করতে হলে আমার কি কোড করতে হবে, এটা কিন্তু আপনি জানেন। হুম? তো এই প্রজেক্টটা করার পর আপনাদের অনেক ইমপ্রুভ হবে, থিংকিং অনেক ইমপ্রুভ হবে। আই হোপ
তো প্রজেক্টটা মন দিয়ে করার চেষ্টা করবেন। তো এই পর্যন্ত আমরা ২ টা প্রজেক্ট করেছিলাম। তো আরো প্রজেক্ট ইনশাআল্লাহ সামনের দিকে করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।